আজকে আমি আপনাদেরকে আসামি মেঘলা শাড়ি বা মেঘলা চাদর বলা হয়, তো এটাই আমি আপনাদেরকে দেখাবো কাটিং এবং সেলাই। দেখে নাও ফ্রেন্ডস, এই যে বর্ডারটা এটা অবশ্যই কেটে পরে লাগিয়ে নিয়েছি, দেখে নাও। তো এটা কিভাবে কাটিং এবং স্টিচিং করতে হয় সেটাই আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিও দেখার চেষ্টা করবেন ফ্রেন্ডস। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে নিচের পার্টটা এখানে মিডিলে আমি সেলাই করে নিয়েছি এবং চওড়া পাড় দেওয়া আছে দুপাশে, এবং এইখানে একটু ডিজাইন দেওয়া আছে কুচির কাছে, দেখতে সুন্দর লাগছে। এবং দেখে নাও ফ্রেন্ডস, আঁচলটা আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইখানে সুতোর লটকন দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এই সুতোর ডিজাইন কিংবা টার্সের তৈরি আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব। এবং দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি আসামি শাড়ির মতোই পরে নিচ্ছি, আপনারা নিজের ইচ্ছের মতো পরে নেবেন। এবং ফ্রেন্ডস, এই শাড়িটা আমি মেশো থেকে অর্ডার করে নিয়েছি, আমি এটার লিঙ্ক প্রোভাইড করে দেবো ডিসক্রিপশনে যদি পারি তো, এবং নয়তো এই যে দেখে নাও আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখানে দেখে নিতে পারেন। এবং অনলাইনে আপনারা মেঘলা সার্চ করলে পেয়ে যাবেন। তো চলো ভিডিওটা শুরু করে নিচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাড়িটা পুরোটা এরকমভাবে খুলে নিচ্ছি এবং এক একটা পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কিভাবে কাটিং করে নিতে হবে। তো এইটা আমি খুলে নিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস। এই যে এই অংশটা, এটা হচ্ছে আঁচলের অংশ। এই যে দেখে নাও ফ্রেন্ডস, এইটা আঁচলের দিকে। এবং এই যে দেখে নাও কিছু গুটি গুটি এই ডিজাইনগুলো দেওয়া আছে, এগুলো দেখতে খুবই সুন্দর। এবং এইখানে চিহ্ন করে দেওয়া আছে, এইখানে কাটার অংশটাও দেওয়া আছে, এই যে দেখে না ছোট্ট মতো এটা কাটার অংশ। এবং এই যে এই অংশটা, তো এইটাও হচ্ছে নিচের পার্ট। এবং দেখে নাও এটাও হচ্ছে ব্লাউজের পার্ট। এবং এইখানে আঁচলের সাইডে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাড়গুলো, এই যে দেখে নাও এটা পাড়। তো এইগুলো এক একটা পার্টগুলো কেটে নিতে হবে, তারপরে পাড়গুলো বসিয়ে নিতে হবে সেলাই করে। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে দেখে নাও চিহ্ন করে দেওয়া আছে, এটা কেটে নেব। তো এই যে চিহ্ন দেওয়া আছে ওইগুলোই কেটে নিতে হবে ফ্রেন্ডস। এইগুলো অবশ্যই আপনাদেরকে ঠিকঠাকভাবে কেটে নিতে হবে, অন্য কিছু ভুল করে কেটে দিলে আপনাদের এইখানে অসুবিধা হবে, এবং এইগুলো অবশ্যই ধ্যান দিয়ে কেটে নিতে হবে। তো এই যে দেখে নাও এই যে দাগ টানা আছে সোজাভাবে রানী কালারের, তো এটাই আমি কেটে নিচ্ছি। এখানে পুরোটা চিহ্ন দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না কাটিং করতে। তো অবশ্যই এরকমভাবে আপনারা কেটে নেবেন এবং পুরোটা এক একটা পর এক একটা দেখে নেবেন আপনাদের কত লম্বা হয়ে যাচ্ছে, সেই হিসেবে আপনারা সেলাই করে নেবেন। তো এটা আমি দেখে নিয়েছিলাম, এটা আমার পুরোটা দুপাশে পাড় বসানো হয়ে যাবে এবং একটু বাড়তে হবে, কোনো অসুবিধা হবে না। তো এইখানে দেখে নাও এটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। এখানে 3টা করে 6টা পাড় এখানে আমার দেওয়া ছিল, তো সমস্ত পাড়গুলো আমি কেটে নেব ফ্রেন্ডস। এবং তারপরে দেখে নাও এইখানে আঁচলের অংশ আছে এবং নিচের অংশটা, তো এখানে জয়েনিং করা আছে, তো এটাও আমি কেটে নিচ্ছি, এরকমভাবে সোজাভাবে কেটে নেব। এবং ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, আমার চ্যানেলে যারা নতুন আছো, নতুন দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং আমি নিত্য নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আপনাদের হেল্পফুলের জন্য। এবং আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি সুবিধার জন্য আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি। এবং ফ্রেন্ডস, অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, তাহলে ওদেরও হেল্পফুল হয়ে যাবে। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি আমি পুরোটাই কেটে নিলাম। এবং এই অংশটা হচ্ছে নিচের অংশ। তো এই যে দেখে নাও দুপাশে পাড় দেওয়া আছে সাইডে, তো এটা সেলাই করে জয়েনিং করে দিতে হবে এইখানটায়। তো আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং এবং এটা হচ্ছে ব্লাউজ পিস কাটিং স্টিচিং আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো এবং ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। এবং দেখে নাও ফ্রেন্ডস, এখানে সেলাইয়ের জন্য আমি চলে এলাম। এবং এইটা নিচের অংশ, তো নিচের অংশ দেখে নাও আমি সেলাই করে জয়েনিং করে দেবো এইখানটায়। তো আমি সোজা পাটটা নিচে করলাম এবং উল্টো পাট দিয়ে আমি এটাকে সেলাই করব, তো এইখানে ধরে নেব। এবং দেখে নাও এই কালো অংশটা দিয়ে দেওয়া আছে, এইখানটায় সেলাই করে নিতে হবে। এইখানে আমি 1/2 ইঞ্চি দূরে পরে সেলাই করে নিচ্ছি এবং নিচের অবধি আমি সেলাই করে নেব। এবং ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং দেখে নাও এই যে আমি এরকমভাবে নিচে অবধি সেলাই করে নিলাম, সেলাই করার পর এরকমভাবে আমি নিলাম, নিয়ে পরে তারপরে এইখানে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এরকমভাবে ফোল্ড করে নিলাম এবং উল্টো সাইডের দিক দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এটা লুঙ্গি যেমন সেলাই করে সেই রকমই লুঙ্গির মতোই এটাকে সেলাই করে নিতে হয়। তো এরকমভাবে ফোল্ড করে পুরোটা সেলাই করে নিতে হবে নিচের অবধি। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি নিচের অবধি পুরোটা সেলাই করে নিয়েছি। এবং এই যে দেখে নাও খুব সুন্দরভাবে সেলাই করে নিয়েছি, পুরোটা প্লেন ভাবে এরকম লাগবে দেখতে, সুন্দরভাবে এরকম ভাবে সেলাই করে নেবেন।
তো এটা প্রেস করে নেবেন আয়রন করে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি পাড়গুলো নিয়ে নিয়েছি, সমস্ত পাড়গুলো আমি সেলাই করে জয়েনিং করে দেব এবং তারপরে আমি আঁচলের মধ্যে পাড়গুলো সেলাই করে নিয়ে নেব, ঠিক আছে। তো এইখানে দেখে নাও দুটো পাড় আমি নিয়ে নিলাম, এইটা সোজা অংশ, এবং উল্টো পাড় দিয়ে আমি এটাকে সেলাই করে নিয়ে নিচ্ছি এইখানটায়। এখানে 1/2 ইঞ্চি দূরে আমি সেলাই করে নিলাম এবং তারপরের পার্টগুলো এরকমই আমি সেলাই করে জয়েনিং করে দেবো। এবং দেখে নাও এইখানেও আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। তো এরকমভাবে আমি নিয়ে নিচ্ছি এবং এইখানটায় এরকমভাবে সেলাই করে জয়েনিং করে দিতে হবে। আপনারা একটু ধ্যান দিয়ে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। এরকমভাবে সেলাই করে জয়েনিং করে দিতে হবে। এবং দেখে নাও এইখানে আমি পিকো করে দেব এবং এইখানটায় দেখে নাও একটু চওড়া পাড় দেওয়া আছে, তো ওইখানে আমার পাড় দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এইখান থেকে আমি পাড় বসাবো। আপনারা চাইলে উপর থেকেও দিয়ে দিতে পারেন। তো আমি এইখান থেকে দিচ্ছি। তো এই যে দেখে নাও, এই যে কালো অংশ দেওয়া আছে, এটা এরকমভাবে ফোল্ড করে নিয়ে নিতে হবে এবং ডিজাইনটা দেওয়া আছে ওটা যাতে ফোল্ড না হয়, এইগুলো অবশ্যই আপনারা ধ্যান দেবেন। তো দেখে নাও এরকমভাবে সোজাভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এটা পুরোটা নিচে অবধি সেলাই করে নিতে হবে এবং এই নিচের কাপড়টা যাতে বাদ না যায় সেটা অবশ্যই ধ্যান দিয়ে দিয়ে এটা সেলাই করে নিতে হবে। তো এই যে দেখে নাও লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম এবং দেখে নাও এই কাপড়টা একটু বাড়তি হয়ে গেছে, এটা আপনারা চাইলে ওই সাইডে উপর সাইডে দিয়ে দিতে পারে। তো দেখে নাও এটা আমি উপর সাইডে পরে দিয়ে দেব, এখানে বাড়তি হয়ে গেছে তার জন্য একটু দেখে নিতে হবে যে কতটা মাপ করে এটা হচ্ছে, সেই হিসেবে সেলাই করে নিতে হবে। তো এই অবধি আমি সেলাই করলাম এবং এই দিকে ঘুরিয়ে পরে উপর সাইডটা একবার সেলাই করে নিচ্ছি, সেলাই করে জয়েনিং করে দেবো। এটাও আমি ফোল্ড করে সেলাই করে নিলাম। দেখে নাও ফ্রেন্ডস, এটা পুরোটা সেলাই করে নিয়েছি। এই পার্টটা যেমন বসিয়েছি সেম এই পাশটা আপনারা বসিয়ে দেবেন, সেলাই করে এই পার্টটা আমি বসিয়ে দিই। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে নিচে আমি পিকো করে নিয়েছি এবং পিকো করার পর দেখে নাও এইখানে আমি এই সুতোগুলো নিয়ে নিয়েছি। দেখে নাও 3টে সুতো নিয়ে নিয়েছি সুতির এবং এইগুলো আমি খুলে নেব এবং এইখানে একটা বাক্স নিয়েছি ফ্রেন্ডস। তো দেখে নাও এইগুলো সুতির সুতো, তো এটা দেখতে সুন্দর লাগবে। আপনারা লাইলিনের সুতো নিতে পারেন, লাইলিনের সুতোগুলো পিছলে যায়, তার জন্য আমি সুতির সুতো নিয়ে নিয়েছি। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে বাক্সটা নিয়ে নিয়েছি একটু মোটা, তার জন্য এইখানে এরকমভাবে পিছিয়ে নিতে হবে। পিছিয়ে নিয়ে পরে সুতোটা লম্বালম্বি আমার এটা তৈরি হয়ে যাবে। তো এটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখে নাও এটা সম্পূর্ণ আমি এটা এরকমভাবে গুটিয়ে নেব বা টুইস্ট করে নেব। তো দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে আমি মোটাভাবে গুটিয়ে নিয়েছি এবং লম্বালম্বি আমার সুতো দরকার পড়বে, তার জন্য এইখানে কেটে নিচ্ছি। আপনাদের যত মোটা দরকার পড়বে সুতো তত মোটা আপনারা করে নেবেন এবং এইখানে আমি সেলাই করে নেব। তো দেখে নাও ফ্রেন্ডস, এইখানে 4 ডবল সুই সুতো নিয়েছি, এরকমভাবে আমি সুতোটাকে পের করে নিলাম, করে তারপরে এইখানটায় আমি এই সুতোটা এরকমভাবে মিডিলে বসাবো, বসিয়ে তারপরে এইখানটায় যত বড় আপনাদের লটকন বা টার্সেল দরকার পড়বে তত বড় আপনারা লম্বাভাবে নিয়ে নেবেন এবং এইখানে আমি একবার গিট দিলাম, তারপরে আর একবার গিট দিয়ে দিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে করে নিলাম, ডবল করে নিলাম এবং তারপরে এইখানে কেটে নেব, শেপ করে নেব। তো আমি কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে দেখে নাও ভালোভাবে এরকমভাবে সমান করে তারপরে এইখানে পিছিয়ে দেবো এরকমভাবে, এইরকমভাবে 3-4 বার পিছিয়ে নিয়ে তারপরে দেখে নাও এইখানটায় 1-2 বার সেলাই করে নিতে হবে, একটু টাইটভাবে সেলাই করে নিতে হবে যাতে এই সুতোগুলো খুলে না যায়, এরকমভাবে টেনে টেনে খুলে না যায়, একটু ধ্যান দিয়ে এখানে সেলাই করে নিতে হবে। এবং দেখে নাও ফ্রেন্ডস, এইখানটায় আমি ভালোভাবে সেলাই করে এইখানটায় গিট দিয়ে দেব। তো আপনারা অবশ্যই ভালোভাবে সেলাই করে নেবেন এবং গিট দিয়ে দেবেন এবং সুতোটা কেটে নেবেন। তো আমি এটা ভালোভাবে সেলাই করে নিলাম এবং সুতোটা কেটে নিচ্ছি। তারপরে দেখে নাও এখানে আমি গিট দিয়ে নিয়েছি, তারপরে এইখানটায় দেখে নাও এই লটকনটা যেমন আমি তৈরি করেছি সেম এইখানে আমি একটু দূরে করে দেব এইখানটায়। তো এইখানটা আপনারা যদি মাপ করতে চান তাহলে 1.5 থেকে 2 ইঞ্চি দূরে পরে এই লটকনগুলো বসিয়ে দেবেন সেলাই করে। তো দেখে নাও এইখানে আমি 2-2 ইঞ্চি করে দূরে রাখছি। তো অনেকে 1.5 ইঞ্চি রাখে, 1.5 ইঞ্চি খুবই সুন্দর লাগে এরকমভাবে। তো এইরকমভাবে সমান করে নেবেন এবং সুতো আমি পের করে নিয়েছি, মিডিলে বসিয়ে নিয়েছি এবং একবার নয় 2 বার আমি এখানে গিট দিয়ে দিচ্ছি। তারপরে এই সুতোটা এরকমভাবে সমান করে নেব, সমান করে নিয়ে তারপরে এইখানটায় কেটে নেব, কেটে দিয়ে দিলাম এরকমভাবে সমান করে এবং এইখানটায় 2 থেকে 3 বার আমি এরকমভাবে সুতোটা পিছিয়ে দেব, পিছিয়ে দিয়ে তারপরে এইখানটাকে সেলাই করে নেব। এখানে ভালোভাবে সেলাই করে নেব 3-4 বার, একটু ভালোভাবে মোটাভাবে, তাহলে কি হবে এটা টাইট হয়ে যাবে। এবং দেখে নাও এরকমভাবে আমি ভালোভাবে সেলাই করে তারপরে এখানটায় গিট দিয়ে দেব।
এরকম ভাবে সমান করে নিতে হবে এবং ভালোভাবে সেলাই করে নিতে হবে টাইট ভাবে। এবং ভালোভাবে আমি সুতোটাকে টাইট করে নিচ্ছি যাতে সুতোগুলো এক একটা পর এক একটা খুলে না যায়। এবং দেখে নাও এটা সেলাই হয়ে গেছে এবং তারপরেরটাও এরকমই আমি সেলাই করে নেব। তো 2 ইঞ্চি দূরে আমি এই লটকানগুলো বসিয়ে নিচ্ছি এবং এরকমভাবে সমান করে নেব। সব এই লটকানগুলো এরকমভাবে সমান করে নিতে হবে। এবং এইখানে দেখে না মিডিলে আমি 2বার গিট দিয়ে দিচ্ছি, এরকমই আপনারা 2বার গিট দিয়ে সেলাই করে নেবেন। এবং এই যে দেখে না ভালোভাবে আমি সুতোগুলো বেঁধে নিচ্ছি এবং এরকমভাবে সমান করে তারপরে এইখানটায় সুতো কেটে নিয়ে নেব এরকমভাবে। তারপরে এইখানটায় দেখে না এরকমভাবে 2-3বার ঘুরিয়ে নিচ্ছি এরকমভাবে এবং ঘুরিয়ে তারপরে এইখানটায় এরকমভাবে সুতোটাকে সেলাই করে নিতে হবে, পের করে নিতে হবে টাইটভাবে। এবং সমস্ত লটকানগুলো এরকমই আমি তৈরি করব ফ্রেন্ডস। তো আমি এখানে আপনাদেরকে 3টা দেখিয়ে দিলাম, আর ওইগুলো আমি একটু স্কিপ করে দেখাবো যেহেতু অনেক লম্বা হয়ে যাবে তার জন্য। তো দেখে নাও এরকমই আমি তৈরি করে নিচ্ছি এই দিকেরটা এই লটকানগুলো। তো দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি সমস্ত লটকানগুলো তৈরি করে নিয়েছি। তো এরকমভাবে আপনারা অবশ্যই তৈরি করে দেখুন, দেখবেন খুবই সুন্দর লাগবে। এবং সমস্ত লটকানগুলো এই যে দেখে নাও এরকমভাবে সুন্দরভাবে একদম সমানভাবে সেলাই করে নেবেন। এবং দেখে নাও ফ্রেন্ডস তারপরের পাশটাও আমি ওই রকমই লটকানগুলো সেলাই করে বসিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই এরকমভাবেই সেলাই করে নেবেন। এবং এই যে সুতির সুতোগুলো এইটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং ইউনিক ডিজাইন এবং এই যে ট্র্যাডিশনাল এই লুকটা লাগবে। এবং আপনারা একবার ট্রাই করে দেখুন ফ্রেন্ডস। এবং এই যে এই লটকানগুলো তৈরি করেছি মেঘলা শাড়িতে, আপনারা চাইলে অন্যান্য শাড়িতেও এরকমভাবে সেলাই করে নিতে পারেন। এবং ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ফ্রেন্ডস অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ওয়াচিং।